পেতে পারি। এই দুইটা শর্ত কি? প্রথমত আমার অজু আছে, তারপরেও যে আমি অজু করবো পরবর্তী অজুটুকু, সে দুই অজুর মাঝখানে আমার যে কোনো প্রকার ইবাদত থাকা লাগবে, আমল থাকা শর্ত এক। আর দ্বিতীয়ত শর্ত হচ্ছে যে পরবর্তী অজুটুকু আমি করছি আমার অজু থাকা সত্ত্বেও সে পানিটুকু আমার নিজের পানি হতে হবে। অর্থাৎ মসজিদের ওয়াক্ফকৃত পানি দ্বারা এই পরবর্তী অজুটুকু করলে হবে না। এই দুইটা শর্ত যদি মানি তাহলে আমি এই মোস্তাহাব সওয়াব পেতে পারি। আর যদি না মানতে পারি তাহলে আমার সুন্নতের খিলাফ হবে, মাকরুহ হবে, সতর্ক থাকবে। এখন আমি আলোচনা করছি অজুর মধ্যে ফরজ, ওয়াজিব, মুস্তাহাব কাজগুলো, এগুলো নিয়ে। অজুর মধ্যে রয়েছে 4টি ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 6 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, হে মুমিনগণেরা, তোমরা যখন নামাজের জন্য প্রস্তুত হবে, দণ্ডায়মান হবে, তখন তোমাদের মুখমণ্ডলকে ধুত করে নাও। মুখমণ্ডলের সীমানা কতটুকু? মুখমণ্ডলের সীমানা হচ্ছে চুল ওঠার স্থান থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের গোড়া বা লতি থেকে অপর কানের গোড়া বা লতি পর্যন্ত, এটা হচ্ছে মুখমণ্ডলের সীমানা। মুখমণ্ডলকে ধুত করো। উভয় হাতের কোণে সহ ধুত করতে বলছেন আল্লাহ। মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করো এবং উভয় পেট টাকুনিকারে সহ ধুত করো। কোরআনুল কারীম থেকে আমরা কয়টা ফরজের কথা পাই? 4টা। এই 4টা ফরজকে